সবাই মন দাও, মন দিয়ে মনে করো, মন দাও, মন দাও। আত্মা আসবে। এবার মুখ ওপরে করো। আস্তে আস্তে চোখ খোলো। জলের রিফ্লেকশন দেখে ভয় পেয়ে গেলি। তোরা দুজন যেন পৃথিবীর সব থেকে সাহসী না? আহা, তোর মনে আছে শিপ্রা, কলেজে আমাদের সিনিয়র যখন ভয় পাওয়ানোর জন্য একটা কেমিস্ট্রি ল্যাবের গল্প বলেছিল, মনে আছে? ও হ্যাঁ, স্টুডেন্টের ভুলের জন্য ওই প্রফেসর মারা গিয়েছিলেন, আর ওই প্রফেসরের আত্মা এখনো ওই ল্যাবে ঘোরাঘুরি করে। আর আমাদের বাহাদুর মিলি তারপর থেকে ওই ল্যাবের দিকে একবারও তাকায়নি, প্র্যাকটিক্যালটাও দেয়নি। ওটা কলেজের সময়ের কথা ছিল, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তাহলে প্রমাণ করে দেখা, তুই আর ভয় পাস না। অফকোর্স প্রমাণ করব। তুই শুধু বল আমায় কি করতে হবে। তুই যা বলবি আমি করব। ভেবে দেখ। আমি বললাম না, তুই শুধু বল আমায় কি করতে হবে। ঠিক আছে, যদি তুই সত্যিই বাহাদুর হোস তাহলে তুই এখন বাথরুমে যাবি, আর ওখানে আয়নার সামনে দাঁড়িয়ে 3 বার শয়তানি শবনম শয়তানি শবনম বলে দেখা। শয়তানি শবনম? তুইও না, এর থেকে বেশি কিছু তুই ভাবতে পারলি না নাকি? হ্যাঁ, তোর জন্য এটাই যথেষ্ট। কিন্তু এই শয়তানি শবনমটা কে? ও একটা আত্মা। আত্মা টাত্মা কিছু না। আমি তো শুনেছিলাম শয়তানি শবনম একজন মহিলার নাম, যিনি অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, ব্যাস। আর মৃত্যুর পরেও ও বেঁচে আছে। আর বাথরুমে গিয়ে যদি তুই আয়নার সামনে দাঁড়িয়ে ওর নাম নিস তাহলে হঠাৎ প্রকট হয়ে যাবে আর আমায় মেরে ফেলবে, তাই না? তুই না সত্যি? হ্যাঁ, আর ও মানুষকে মারার জন্য ওর চোখ দুটো বার করে নেয়। কি মিথ্যে এসব? না, আমি সত্যি বলছি। কোনো কিছু সত্যি নয়। আমি এক্ষুনি গিয়ে ওর নাম নিয়ে ওকে ডাকছি। ওকে দাঁড়া 1 মিনিট, এইটা নিয়ে যা। যাবো তো?